জন্ম থেকেই দুই হাত নেই। দরিদ্র পরিবারের সন্তান হয়ে জন্ম নেওয়া পাবনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি পরিচয় পান নতুন করে। তার জীবনের সমস্ত কার্যকলাপ থেকে শুরু করে দরিদ্র মানুষের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর ভিডিও তৈরি করে তা ফেসবুক ও ইউটিউবে শেয়ার করে জনপ্রিয়তা পান মানুষের মাঝে। ইতিমধ্যে তিনি কন্টেন্ট নির্মাণের পাশাপাশি ব্যবসাও শুরু করেছেন। সম্প্রতি দেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল ও ত্রিপুরা প্রদেশে জলবিদ্যুৎ কেন্দ্রের একটি গেট খুলে দেওয়ায় হঠাৎ বন্যায় ভেসে যায়। সেই সাথে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদীর পানির স্তর ক্রমেই বেড়ে যায়। সেই সাথে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী ও হালদা নদীর পানি বেড়ে আসায় ওইসব জেলার নিম্ন অঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কারণে বন্যা কবলিত এলাকার বন্দী মানুষদের উদ্ধার ও সহযোগিতা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নানা পেশার মানুষ। সেই সাথে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি বর্ণার্থদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। এরপর সেই ছবিকে ঘিরেই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই পোস্ট করে ক্যাপশনে লিখেছে, সহযোগিতা করলে সে অনুদান অথবা তার টিম পাঠাতে পারত, কিন্তু এই দুই হাত নেই। সেফটি কোড পরে ছবি পোস্ট দেওয়া তার ফটো সেশন ছাড়া কিছুই না। তার সেই ফেসবুক পোস্টে এক ব্যক্তি কমেন্ট করেন, আচ্ছা, উনি যে লাইফ জ্যাকেট পরছে সেটা কি তার জন্য আদৌ কোনো কাজ দেবে? পানিতে যদি সে পড়ে টুপোস করে সে নিচে চলে যাবে আর লাইফ জ্যাকেট একা একা ভাসবে। তাসফিয়া খান তিতলি নামের একজন কমেন্ট করেন, এটা একটু বেশি করে ফেলেছে সে। আমাদের সুস্থ বন্ধু বান্ধবদের নিয়ে আমরা টেনশনে আছি। স্রোতের সাথে যুদ্ধ করে টিকে থাকা খুব কঠিন। এমন দুর্যোগের সময়ে উল্টাপাল্টা কাজ খুব বিরক্তিকর। এমন মানুষ অন্যজনের বিপদের কারণও হতে পারে। সহযোগিতা করতে যাওয়া আর পানিতে নামার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেখানে আরও একজন সাইফুল সিটি নামের তার পোস্টে কমেন্ট করেন, অতি আবেগ ভালো না। বন্যাত্ম এলাকা কোনো শুটিং স্পট না যে সব কিছু আপনার মনের মতো হবে। পানিবন্দী মানুষকে সাহায্য করতে গিয়ে আবার আপনাকে না উদ্ধার করার লাগে।